আরজিকর কাণ্ডের রেশ এখনো কাটেনি, তবে তার আগেই আবার এক ভাইরাল অডিও ঘিরে এবার চাঞ্চল্য ছড়ালো। নদিয়া জেলার কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল মেডিকেল কলেজ ও হাসপাতালের একটি ঘটনায় অডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে এবার ছাত্র নেতাদের দাদাগিরির কথা প্রকাশ্যে এসেছে। ইউনিয়নের দাদারা সম্মতি না দিলে যাওয়া যাবে না কলেজের কোনো অনুষ্ঠানে, আর যদি কথার অমান্য হয় তাহলে ফেল করিয়ে দেবেন দাদারা, এমনটাই অভিযোগ। যদিও এই ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। একদম যে ভাইরাল অডিও ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়েছে, একদম যেখানে জানা যাচ্ছে যে যে ইউনিয়নের দাদারা রয়েছে তাদের কথা না শুনলে ফেল করিয়ে দেওয়া হবে। আরজিকর আবহে ফের চাঞ্চল্যকর অভিযোগ এবং এই ঘটনায় রীতিমতো এক ভাইরাল অডিও ভাইরাল হয়েছে। সেই ভাইরাল অডিও শোনাবো আপনাদের। কেন, মানে রিজনটা কি? আমি তো ইউনিয়নের পার্ট নই। রিজনটা দেখ, যাদের এখন কনভোকেশন হচ্ছে তারা কোনো না কোনো সময় ইউনিয়নের সাথে ব্লান্ডার করেছে, ঠিক আছে? তো কলেজের ইভেন্ট আমি যেতেই, আমাকে বারণ করার মানে কি, মানে কেন, মানে ওদের কথা আমি শুনবো কেন? ওরা কিছু না কিছু এমন করেছে, ইউনিয়নের কিছু খারাপ করেছে বলেই যেতে বারণ করা হচ্ছে, তাই না? কি খারাপ করেছে? আমি তো এমনি, আমাদের বলেনি না, কিছু না কিছু একটা করেছে। এবার আর আমার কনসিকুয়েন্সেস কি ভুগতে হবে এটা বল। সবার সামনে তো বলেছে মিটিং এ যারা যাবে তাদেরকে একটা কনসিকুয়েন্স ভুগতে হবে। কি কনসিকুয়েন্স? ধর পরে অ্যাটেন্ডেন্স থাকলো না, মানে আমি গেলাম সব ক্লাস অ্যাটেন্ড করলাম, তাও নালিফাই করলাম। হ্যাঁ, আর ধর পরে পাস করলে কি করলি না, এটা সাপ্লি মানে ফেল করানোর দায়িত্বটা ইউনিয়ন নেবে তখন। মানে কিছু হতে পারে তোর সাথে, কনসিকুয়েন্স বাজে হবে। তুই ইউনিয়নের বিরুদ্ধে যাচ্ছিস, কনসিকুয়েন্স বাজে। আমি তো ইউনিয়নের পার্টি নই। স্যার, আমাকে যেটা বলা হয়েছে, বোঝানো হয়েছে, সেটাই আমি বললাম। এরপরও তুই যদি, মানে আমি রেজিগনেশন দিয়েছিলাম গ্রুপে, এখানে অখিলদা আমাকে বলেছে কোথাও পার্টিসিপেট না করতে ইউনিয়ন আয়োজিত অনুষ্ঠানে। তার মানে তাহলে কি আমি ইউনিয়ন আয়োজিত হচ্ছে না এই অনুষ্ঠানটা, এখানে আমাকে দাদারা বলেছে পারফর্ম করতে, তো আমার তো এটা আমি বলেছি পারফর্ম করে, এখন থেকে আমি বেরোবো? কলেজের একটা ইভেন্ট এখানে, মানে ওদের বলার কি রাইট আছে আদেও? দেখ, আমাকে যেভাবে বোঝানো হয়েছে, যা যা বলতে বলা, তো সবার সামনে বলেছো তো? ইউনিয়ন মিটিং এ কে কে ছিল? মিটিং এ সবাই ছিল। অখিলদা এসেই আজকে সবকিছু বলছে। অখিলদাই বলেছে এগুলো? আর আলিমদা বলেছে কিছু এগুলো? আলিমদা কি বলতো? অখিলদাই বলেছে অ্যাটেন্ডেন্সের এগুলো করবে আর ফেল করিয়ে দেবে। কে এক্স্যাক্টলি কে বলেছে কথাটা? অখিলদাই বলেছে তো? না, আমি এটা কাউকে দেবো না, জাস্ট আমি জানলাম সবার সামনে বলেছে, ইউনিয়ন মেম্বারের সামনে বলা হয়েছে। এটা তো বাউচ, এটা একটা তো, তুই তো মিথ্যা কথা বলছিস না, তাই তো? সবাইকেই বলা হয়েছে, সবার সামনে বলা হয়েছে। ইউনিয়ন যেখানে যাবে না সেখানে কেউ যাবে, কারণ দেখ এতগুলো আমরা এত কিছু ইভেন্টস করি, সেখানে ওরাও থাকে না। আমাকে তো ইউনিয়নে কোথাও অ্যালাউই করছে না যেতে, আমি তো ইউনিয়নের কিছুতেও অ্যালাউড নই এখনো অবধি। তোকেও বারণ করছি। শুনলেন আপনারা সেই ভাইরাল অডিওর কথা, আর এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রূপম রয়েছে। রূপম, যেমনটা জানা যাচ্ছে একদম আরজিকর আবহ এবং তার মাঝে ডাক্তারি পড়ুয়াকে ফেল করে দেওয়ার হুমকি, কি ঘটেছিল বিস্তারিত জানাও। ঘটনার কিছুদিন আগে, তবে এই যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, এই অডিও ক্লিপ ভাইরালের পরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, যেখানে এই অডিও ক্লিপে শোনা যাচ্ছে যে এই ঘটনার সঙ্গে দুজন ছাত্র নেতা জড়িত রয়েছে। কল্যাণী জেএনএম হাসপাতালের নাম অখিল, পরিচিত নাম আলী। তারা এই যে যারা নবাগত ছাত্ররা বা ছাত্রীরা আসে জেএনএম হাসপাতালে, তাদেরকে ওপর বল প্রয়োগ করে এবং জোর দেখায় যে তারা কোনো রকম সরকারি অনুষ্ঠান বা কলেজের যে কোনো অনুষ্ঠান সেগুলোতে মানে পার্টিসিপেট করতে পারবে না। কিন্তু যদি এই ইউনিয়নের কথা না শোনা হয় তাহলে তাদেরকে ফেল করিয়ে দিতে পারে এই দাদারা। আর সেই চাঞ্চল্যকর ভিডিও কিন্তু সামনে আসে। পরবর্তীতে জানা যায় যেই ছাত্রীকে এই ঘটনার মানে নির্যাতিত হয়েছে, একজন ছাত্রী হলো
সেটি বলে তাকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ আসে। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত কলেজ কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং যারা অভিযুক্ত তারা একটা কথা কিন্তু বারবার জানাচ্ছেন যে এই ঘটনা অনেক আগের, তাদের এখন মূল লক্ষ্য হচ্ছে আর জি করের ঘটনার বিচার পাওয়া। তো সেই ঘটনার বিচার পেতে যখন ডাক্তাররা পথে নেমেছে তাই মোড় ঘোরানোর জন্য এরকম অডিও ক্লিপ ভাইরাল করে তাদেরকে বদনাম করা হচ্ছে। সুষমা, রূপম, এই ঘটনায় কি কোথাও অভিযোগ বা কোনো কিছু স্টেপ না হয়েছে এখনো অবধি? দেখো, এই যে ঘটনা ঘটেছিল, যে মহিলা ডাক্তারের উপর আক্রমণ করা হয়েছিল, সেই মহিলা ডাক্তার কিন্তু তার পরিবারকে নিয়ে কল্যাণী থানায় একটি এফআইআরও জমা করেছিলেন, যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। তারপরে পুলিশ তদন্তও করে, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে এই যে অডিও ক্লিপ এখন ভাইরাল হয়েছে তা কিন্তু আর জি করের ঘটনার মধ্যে যে এই অডিও ক্লিপ ভাইরাল হয়েছে তাতে ঘিরে এখন রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এবং প্রশ্ন উঠছে, তাহলে কি এখনো কি এরকম ভাবেই ছাত্রছাত্রীদের উপর বল প্রয়োগ করা হয়, বা যে ইউনিয়নের দাদারা আছে তারা কি এরকম ভাবেই ভয় দেখায়? সুষমা, একদম ধন্যবাদ রূপম। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, সমাজ মাধ্যমে ভাইরাল হুমকির অডিও, জুনিয়র ডাক্তারদের ফেল করে দেওয়ার হুমকি, এবং যেমনটা জানা যাচ্ছে ছাত্র সংগঠন, ছাত্র ইউনিয়ন তাদের কথা না শুনলে এই হুমকি দেওয়া হচ্ছে এবং এই ঘটনায় কিন্তু রীতিমতো অভিযোগ দায়ের হয়েছে। এবং যেমনটা জানা যাচ্ছে আর জি কর আবহে মোড় ঘুরিয়ে দেওয়ার কারণেই কিন্তু এমন অডিও ভাইরাল করা হচ্ছে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর।